হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আসসালামু আলাইকুম। কাঁচা আমের তো দিন চলে আসছে। আম ছোট ছোট এখন ভালো আম এখনো উঠেনি বাজারে, ছোট ছোট কচি কচি আম। ওই আমটা দিয়ে আমরা আজকে একটা কচি আমের তেল ছাড়া এই আচারটা বানাতে আমি কোনো তেল ইউজ করব না। তেল ছাড়া একদম সিম্পল নিয়মে একদম অল্প খরচে একটা আচারের রেসিপি দেখাবো আপনাদের। ভিডিওটি ভালো করে ওয়াচ করুন। আচার জিনিসটা সবার প্রিয়। আচার জিনিসটা প্রিয় না এমন কেউ নেই, সবাই আচার জিনিসটা পছন্দ করে। আমার চ্যানেলে এই প্রথম আমি এরকম একটা রেসিপি আপনাদের জন্য দিচ্ছি। ভিউয়ার্স, ভালো করে ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দিবেন। আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, লাইকও দিবেন, সাথে কমেন্টও দিবেন। ঠিক আছে? আপনি একদম সিম্পল নিয়মে আচারের রেসিপি এবং আচারটা খেতে না অনেক মজা, অনেক মজা। তো আমরা সবার বাসায় সালাতের মেশিন থাকে। সালাতের মেশিনে এরকম মেশিনের সবচেয়ে যে বড় হোলটা থাকে সবচেয়ে যে বড়টা, ওটা দিয়ে আমরা ওই যে আমগুলিকে এভাবে যেভাবে সালাতের মতন করে এভাবে কেটে নিব। আপনি চাইলে অন্য মেশিনের সাহায্যেও কেটে নিতে পারেন, তবে চিকন করে কাটলে একটু সুন্দর হয় আর কি। তো হয়ে গেল আমাদের আম কাটাটা। এখানে 1 কেজি থেকে একটু বেশি, 1 কেজির মতন। তবে আমটা অনেক চুকা ছিল, আমটা অনেক বেশি টক ছিল। আর আচার যেহেতু হবে, ওখানে 5 ফোড়ন তো অবশ্যই লাগবে। 5 ফোড়নটা কী কী থাকে আমি এটা বলে দিচ্ছি। মিষ্টি জিরা থাকে, তারপরে কালো জিরা থাকে, তারপরে মেথি থাকে। মানে 5টা যে মশলার আইটেম, ওগুলি সবগুলি মিলে ওটা হচ্ছে যে 5 ফোড়ন। তো 5 ফোড়ন আপনি প্যাকেটে কিনতে পাবেন, একদম রেডি করা 5 ফোড়ন। ওগুলি থেকে ধুইতেও হয় না, পরিষ্কারও করতে হয় না। 5 ফোড়নটা এনে আমরা একটু টেলে নিব। টেলে নিবার পর ওটাকে পাউডার বানিয়ে নিয়ে ফেলবেন। ওটা পাউডার বানানোর পর, আর আমটা অনেক টক ছিল। আমি প্রথমে 1 কাপ চিনি দিছি, কিন্তু পরে দেখলাম যে প্রচুর টক। এরপর আমি আরও একটু চিনি দিছি। এখানে কী কী দিচ্ছি তো দেখছেন। ভিনেগার দিবেন, 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিবেন। মানে 2 টেবিল চামচ তো আধা কাপের মতনই, যেহেতু এখানে একটু আমটা বেশি, ভিনেগার দিবেন। তারপরে লবণ তো অবশ্যই দিবেন, এটা তো বলার কথা না। লবণ দিবেন, একটু মরিচ দিবেন। এভাবে করে এটা নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে এটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবেন। চিনিটা গলে ড্রাই হয়ে যাবে। এরপর যখন চিনিটা একটু গলে আসছে, মানে মিনিমাম 10 মিনিট পরে, 10 মিনিট পর আপনারা এটাকে আর একটু নেড়ে দিবেন। নাড়ার পর বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো ওগুলো দিবেন। আরও 5 মিনিট আমি এভাবে হয়ে নিছি। এরপর আমরা এটাতে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। বাকি ইনগ্রিডিয়েন্টের ভিতরে 5 ফোড়নের গুঁড়া, 5 ফোড়ন আমরা করেছি যে 5 ফোড়ন, ওই গুঁড়াটা দিব। একটু হলুদ দিব, ফাঁকে একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিবার পরেই আমরা 5 ফোড়নের গুঁড়াগুলো দিব। 5 ফোড়নের গুঁড়া দিব, তারপরে বিট লবণ দিব। এরপর একটু টালা জিরার গুঁড়া দিব, একটু করে 1 স্পুন, 4 ভাগের 1 ভাগ থেকেও কম। একটু জিরার গুঁড়া দিব, আর চিলি ফ্লেক্স দিব। আমার বাসায় চিলি ফ্লেক্সগুলো একদম পাউডার বানিয়ে ফেলছে, সমস্যা নেই, একটু চিলি ফ্লেক্সও দিব। ব্যাস হয়ে গেল। এরপর এটাকে আমরা নেড়ে নেড়ে একটু ড্রাই করে নেব। আমার আচারটা আর বেশিক্ষণ লাগবে না, আর 10 মিনিটস নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের এই আচারটা। কিন্তু অনেক মজা। এটা আপনার ফ্রিজে রাখার দরকার নাই। হ্যাঁ, এটা আপনার ফ্রিজে রাখতে হবে না। এটা যখন বানিয়ে টেবিলে রাখবেন তখনই খাওয়া হয়ে যাবে। আপনার ফ্রিজে রাখা পর্যন্ত ওয়েট করতে হবে না, এমনিতেই খাওয়া হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার কচি আমের রসালো আচার। অনেক মজাদার আচারটা, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর আমাকে একটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর ভিউয়ার্স পুরো ভিডিওটা ওয়াচ করবেন, পুরো ভিডিওটা ওয়াচ না করলে তো বুঝতে পারবেন না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।